জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা হাওড়া স্টেশনে দল নেমেছিল, সেখান থেকে তোমাকে তুলে নেয়। সেখান থেকেই তোমার উত্থান। অনেকদিন পর আমরা একটা অল ইন্ডিয়া সার্কিটে ফাল্গুনি দত্তের কোচিং আমরা প্রত্যেকেই কিন্তু ওটাই খেলেছি, এক সময় ওটাই খেলেছি, ওটাই খেলেছি। মির ইকবাল ট্রফি থেকে কিন্তু আমরা উঠেছি। আমি 3বার খেলেছি মির ইকবাল ট্রফি, 3বারই চ্যাম্পিয়ন, 3বারই। এই যে যারা খেললো এদের 15 থেকে 18 প্রচুর খেপ হবে আজকের গ্রাম বাংলায়, নিজেরা বাঁচিয়ে রাখতে পারে না। এটার জন্য তুমি কি বার্তা দেবে এই বাংলার চ্যাম্পিয়ন ছেলে? একটু নিজেকে ঠিক রাখতে হবে, ডিসিপ্লিনে রাখতে হবে। এবং আমার মনে হয় শুধু ওরা নয়, যারা ওদের দায়িত্ব আছে, যে সমস্ত কোচরা আছে, তাদের কিন্তু চোখে চোখে রাখতে হবে। এটা তো বাচ্চা ছেলে, এটা তো সবারই এখন পয়সা দরকার। কেউ চাকরি করে না তো, আর কেউ এমন কিছু খেলে টাকা পায় না। একটা বুট কিনতে গেলেও পয়সা লাগে। তা আমি কাউকে বলবো না কখনো যে খেপ খেলো না, সেটা তোমরা বোঝো, তোমরা দেখো, তোমরা জানো। কেন একটা বুট কিনতে গেলে বাবার কাছে হাত পাততে গেলে, কেন ফুটবলার খেলে মানে তোমরা জানো ম্যাক্সিমাম হতদরিদ্র পরিবারের ছেলে, তারও তো পয়সা দরকার, তারও তো একটা রিচার্জ করা দরকার, সে পাবে করতে গেলে এগুলো তো দরকার। সেগুলো যদি সে খেপ খেলে বা এ খেলে যদি করে নিতে পারে, হ্যাঁ সেটা খেতে পরিমাণটা একটু কম হতে হবে। প্রত্যেক দিন আমি খেলবো সেটা না হবে। সপ্তাহে তুমি একটা খেললে, দুটো খেললে ঠিক আছে। সেখানে তুমি সারা মাসে তুমি 14টা 15টা করে কন্টিনিউ খেলে যাচ্ছ, ওটা ওয়ান ডে খেলে যাচ্ছ, এরকম করলে তো হবে না। জন্য ভালো ফুটবলার হতে গেলে তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। সেটা আন্ডার 16 হোক কি আন্ডার 17 হোক, স্যাক্রিফাইস না করলে বড় জায়গায় পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ নবী এবং ফাল্গুনি দত্তের যে ছেলেরা আজকে রাতে এসে পৌঁছবে হাওড়া স্টেশনে, তাদের জন্য কিন্তু একটা বড় বার্তা দিয়ে রাখলো রহিম নবী। আগামী দিনে আমাদের কাছে অনেক বড় ব্যাপার, বাংলা জিতেছে মানে তো বাংলায় তো রাজ করছে ফুটবলে। অনেকদিন পর বিসিআই ট্রফি জিতলো বাংলা। এবং তার আগে আমরা ন্যাশনাল লিগ, আই লিগ জিতেছি, মহারাষ্ট্র আই লিগ জিতেছে, সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতেছে এবং আইএসএল এ মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। বাংলায় কিন্তু যতই গেল রব উঠুক, একদিক থেকে কিন্তু বাংলায় কিন্তু বাংলায় একটা জিনিস করতে হবে, যেটা আমি জয়দা তোমাকে একদম বলবো, যে বাংলায় হয়তো আমরা বাঙালিদের জন্য ভাবছি যে সব বাঙালি খেলবে, সেখানে কোনো ফরেনার খেলবে না। দেখো, ফরেনার না খেললে সেই টিমের কিন্তু সেই লিগের কিন্তু জৌলুসটা চলে না, এটা তোমাকে মানতে হবে। প্রত্যেক টিমে যদি 4টে বা 3টে করে ফরেনার থাকবে, খেলুক, ফরেনার খেলবে। তুমি আজকে যদি বলো ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডে 11টা ফরেনার খেলে, তাহলে ইংল্যান্ড ফুটবল কি করছে না? শোনো, ফুটবলকে যদি বাঁচিয়ে রাখতে হয় তোমাকে ফরেনার খেলাতে হবে। আমাদের ছেলেরা ফরেনারদের সঙ্গে খেলবে, তবে না সে বুঝবে আমি কোন লেভেলে আছি। ফরেনার খেলা তো খারাপ জিনিস নয়, আমি জানি না এটা কারা বা কীভাবে এটা মেনে নিচ্ছে। ফরেনার খেলতে হবে, লিগ থেকে ফরেনার না খেলে আস্তে আস্তে মানুষ মাঠে মুখ হবে না, সেটা দেখতে পাচ্ছ তুমি। সেই প্রত্যেকটা মাঠে দেখতে পাচ্ছ, মাঠে ভিড় এখন কমে গেছে। তুমি বলছো ভূমিপুত্র সংখ্যা 4 থেকে 6 হোক, 8 হোক, ভূমিপুত্র সংখ্যা আমি ঠিক করবো না। ভূমিপুত্রকে নিজে ফাইট করে জায়গা করতে হবে, কেউ কাউকে করে দেবে না। সে ফরেনার থাকলে সেখানে খেলতে হবে, আমি অপশান দেবো তবে খেলবে। ওরকম করে করতে গেলে তাহলে বাঙালি ফুটবল ভোগে হয়ে গেছে, মনে নাও। কেউ কাউকে জায়গা দেবে না, তোমাকে করে নিতে হবে। কিসের অপশান? বাঙালিকে অপশান দেবে তবে খেলবে, বাঙালি নিজেই একটা অপশান তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ কথা বললো রহিম নবী। এই আলাপচারিতায় অনেক কিছু যে নতুনত্ব আসছে, তার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো কোটার সিস্টেম নয়, বা নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে। এবং এই জন্যই 70 এবং 80 দশকে আমরা দেখতাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের বঙ্গসন্তানের সংখ্যা 7 কিংবা 8টা থাকতো। যদি তখন দুজন পরিবর্তন হতো, 13টা প্লেয়ার খেললে 7-8টা বঙ্গসন্তান। ঠিক ওই জায়গাটাই বলছে, এই জেদের ব্যাপার আছে, নিজেকে চ্যালেঞ্জ জানানোর ব্যাপার আছে। যেটা তুমি যখনই 4টে বলবে খেলতেছে, তো জানবে যে আমি খেলবই। ওসব বলে লাভ নেই, আমাকে খেলতে হবে, কোনো অপশান নয়, 4টে 5টে নয়। তুমি ভাই তোমার ভালো প্লেয়ার হলে তুমি খেলবে, নয় তুমি মাঠের বাইরে বসো। কিসের অপশান? বাঙালি অপশান তৈরি করে, বাঙালিকে অপশান কে দেবে? ফুটবল বিশেষজ্ঞ হিসেবে নবী খুব দারুণ প্রিভিউ দেন, 10টার মধ্যে 8টায় মিলে যান। কিন্তু এই মুহূর্তে কলকাতা লিগের সিস্টেম সম্পর্কে খুব বড় এবং গুরুত্বপূর্ণ কথা কিন্তু নবী বলে দিলেন, যেটা কিন্তু বাঙালির যে ফুটবল প্রশাসক আছেন, আইএফএ যারা কর্তা আছেন, তাদের আমি অনুরোধ করবো এই ব্যাপারটা কিন্তু ভেবে দেখতে। নিঃসন্দেহে কিন্তু খুব যুক্তিপূর্ণ কথা বলেছে নবী, যে লড়াই কোনো কোটা নয়, সিস্টেম নয়, নিজেকে লড়াই করে জায়গা তৈরি করতে হবে। এবং দরকার হলে আফ্রিকানদের বিরুদ্ধে লড়ে যখন ওরা এই জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাইছে। তবে ওই 4টে 6টা নয়, সেটা 2টো হোক, এটাই নবীর বক্তব্য। অনেক ধন্যবাদ নবী। থ্যাংক ইউ।